কি লাভ হবে? ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। বাবা নামক শব্দটা প্রতিটি সন্তানের জীবনে অপরিহার্য, যার কোনো তুলনা হয় না। কিন্তু সেই বাবাকে মাত্র 8 মাস বয়সে হারিয়ে ফেলল ওসমান হাদির একমাত্র পুত্র। বাবাকে মনে রাখতে না পারলেও বাবার শূন্যতা তাকে ঘিরে ধরেছে। বাবার কবরের পাশে গিয়ে সে কান্না করছে এবং তার সঙ্গে স্বামীহারা কষ্টে পাগল প্রায় স্ত্রী আনিশা। ওসমান হাদির এই মৃত্যুতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার। বড় ভাই বলছেন ছেলেকেও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী এক বিপ্লবী যোদ্ধা বানাতে চেয়েছিল ওসমান হাদি, কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় সেই দিন পর্যন্ত আর বেঁচে রইলেন না ওসমান হাদি। হাদির এই মৃত্যুতে পারিবারিকভাবে স্ত্রী সন্তানের দেখা মেলেনি, যেটা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। যে প্রশ্নের জট খুলে দিয়েছেন ওসমান হাদির বড় ভাই। তিনি বলেছেন হাদির এই মৃত্যুতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার। স্ত্রী সন্তান সহ পরিবারের সকলেই গভীরভাবে শোকাহত। বিশেষ করে স্ত্রী আনিশা তো নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু হাদির পরিবারের প্রত্যেকেই কোরআনের শিক্ষায় আলোকিত, যার ফলে তাদের কাউকে ক্যামেরার সামনে দেখা যায়নি। বুকফাটা আর্তনাদ আড়ালে তারা চেপে রেখেছেন। হাদি ছিল পরিবারের সকলের অতি আদরের। সে যেমন ছিল দায়িত্ববান, তেমন ছিল মায়া মমতায় পরিপূর্ণ। কিন্তু সেই মানুষটাকে অকালে হারিয়েছে স্ত্রী আনিশা। বাবাহারা হয়েছে একমাত্র পুত্র। হয়তো প্রাপ্ত বয়সে বাবাকে সে মনে করতে পারবে না, কিন্তু বাবার মৃত্যুর এই হৃদয় বিদারক গল্পটা তাকেও কুরে কুরে খাবে। তবে হাদির ভাই বলেছেন হাদির সন্তানকে বাবার আদর্শে তারা মানুষ করার চেষ্টা করবেন। হাদির স্বপ্ন ছিল তার সন্তানও একদিন বিপ্লবী এক নেতা হবে, যার সংগ্রামী গর্জনে দুর্নীতিমুক্ত দেশ হবে এই সোনার বাংলা। যে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। তবে তার সেই অগ্রযাত্রা থেমে গেলেও রয়ে গেছে তার আদর্শ, আর সে আদর্শে মানুষ হবে হাদির একমাত্র পুত্র।